কৃষ্ণনগরে যখন সন্দীপ গেল, না আমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছি না, আমি উত্তর খোঁজার চেষ্টা করছি, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। তখন কমলালেবু কেনার সময় যখন সাইকেলটা সন্দীপের পিঠে পড়লো, আহারে খুব ব্যথা লেগেছে, আর শীতকালের ছোট্ট ব্যথা মারাত্মক ব্যথা আকারে দেখা দেয়। তখন ক্যামেরা কে করছিল, তাই না? আর যখন চায়ের দোকানে চা খেলো, দুটো ভার পাশাপাশি, দেখো ওর যদি এরকম কিছু নাই দেখানো থাকতো তাহলে দুটো ভার পাশাপাশি রেখে ও দেখাতো না। আর পিছনে ওই বাইকের ওই যে ওটাকে লুকিং গ্লাসই তো বলে নাকি, যাই হোক, সেই গ্লাসে কিন্তু দেখতে পেয়েছি পিছনে একটা শার্ট পরা ছেলে হোক বা মেয়ে হোক, পরের ভিডিও অবশ্যই করে আসবো। না না না, সন্দেহ দানা বাঁধতেই পারে মানুষের মনে, সেই দানাটা গুঁড়ো গুঁড়ো করে সন্দেহটা নির্মূল করার দায়িত্বও তো থেকে যায় আমাদের উপরও। আপনারাও দেখুন কে ছিল বা কী। এই বিষয়টা বাদ যাব না বাবু, তোমাকে বলছি, এই বিষয় থেকে বাদ যাব না, নিশ্চয়ই এটা আনদেখাও করবো না। তা যে বিষয়টা নিয়ে আজকের ভিডিও সেটা নিয়ে বলি, তারপর নয় আর একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। চলো মেন কোর্সে। ও মা গো, বিশ্বাস করো আমি দুঃখও করতে পারছি না, মানে আবার হাসতেও পারছি না। হাসলে চোখের জল, আবার কান্নাতে তো চোখের জল আসবেই। তো এইরকম একটা ভিডিও আজকে নিয়ে বসলাম। না কেউ আবার খিল্লি করো না বা কেউ কষ্ট পেও না, না ক্যাথার চোখের জল নিয়ে কোনো রকম মস্কার আমি করছি না, তবে ক্যাথার চোখের জল নিয়েই আজকে আমার বক্তব্য। চলো দেরি করাবো না, কারণ ভিডিওটা অবশ্যই করে মজাদার হবে এবং কিছু দুঃখের কথাও এর সাথে থাকবে। তা চুনার ভিডিও দেখলাম, ও মা গো চুনা, তুই আকার তো অবশ্যই, তুই হটকারিতা করিস তো অবশ্যই, এবং তোর সাথে যে ওই লেলো বুড়ি ওই যে ওই ঠকবাজি, ঠক তো ঠগে ভরে গেছে, এবার এই ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। এরকম আমাদের ওয়াইটিতে একটা ঠক, যে ওই ক্যাথার মামা বাড়িতে গিয়ে নিজের চ্যানেল গ্রো করবে বলে পুরো বড় বড় ডায়লগ দিয়েছে, তার চ্যানেলে গিয়ে লেলো বুড়ি কমেন্ট করছি, মারে কাঁদিস না, তোর চোখের জল দেখে আমি চোখের জল ধরে রাখতে পারলাম না রে মা, তোর কাছে তোর ছেলে যাবেই যাবে। আরে এইটাই তো আমরাও ডে ওয়ান থেকে বলেছি, ছেলে মায়ের কাছে যাবে, মায়ের কাছে ছেলে থাকবে, মা আর ছেলে একসাথে থাকবে, সেখানে এই রকম করতে হচ্ছে কেন? তা সেই ওই কমেন্টের উপর ও মাই ডগ আই অ্যাম বোধহয় মধু বলেছে লালা বুড়ি, আর একজন বলেছে ফিসকসা মাসি, আর ঠিক আমাদের শিপ্রা চলে গেছে ওখানে। শিপ্রা গিয়ে লাভ রিয়াক্ট শুধু না, হাসি হাসি ইমোজি দিয়েছে। সত্যি রে লেলো বুড়ি, তোর এই দুঃখ দেখলে হাসি পায়, দুঃখ লাগে না। তাই এইরকম আমি আজকে কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চুনা রে, এই যে তুই আকার, তুই যে কত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিস সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ কি জানিস, এই যে তোরা যে ক্যাথার কাছাকাছি কে কত বেশি যাবি, এই দৌড়ে একদম লিকেজ ভ্যালি হিনাল ছেটে একদম লাতখোর দালালে পরিণত হয়েছে। এইবার তুই আগে যাবি না লেলো বুড়ি আগে যাবে, তুই পিছে যাবি না ফিসকসম দিদা আগে যাবে, এই নিয়ে তোদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কি জানি না, যে আমাকে পার্সোনাল কমেন্ট করেছিল, কি ঠিক বলছি না? আজকে এই যে লেলো বুড়ি গিয়ে ওই মহিলার কমেন্ট বক্সে কমেন্ট করায়, চুনা তো একদম খেপে লাল। হ্যাঁ, ও কমেন্ট করেছে, তাহলে ওর থেকে আমি ক্যাথার কাছাকাছি, এটা আমার বোঝাতেই হবে। নে লে হালুয়া, ক্যাথার কান্নাকাটির ভিডিওটা কমিউনিটিতে দিয়ে দিয়েছে। ওহ সত্যি, আমরা নারী, আমরা সব পারি অবশ্যই করে। একটা নারী হয়ে একটা নারীর পাশে দাঁড়ানোই নারীদের কাজ, যদি সেই নারী তার জায়গায় সঠিক থাকে। আমরা নারী, আমরা সব পারি, আমরাও নারী, আমরাও পারি। শোন, আজ না হোক 2 বছর, 2 বছর না হোক 3 বছর, 3 বছর না হোক 4 বছর, এই রকম লেগে পড়ে থাকলে বাচ্চা মায়ের কাছে যাবে, মা বাচ্চাকে দেখতে পাবে। এইটা কেউ খণ্ডাতে পারবে না, পৃথিবীর কেউ খণ্ডাতে পারবে না। কিন্তু কেন হচ্ছে এটা? ডে ওয়ানে এই যে কৃষ্ণনগরে ওর মামা তো দাদা বলো ভাই বলো সবই বোধহয় দাদা, যাই হোক, তাদের দেখে সেই দিন সন্দীপ ভয় পেয়েছিল। ইভেন লাইফা ওই খোদার খাসি, ওই মানে বুনো মোষ, ওটাও অ্যাকচুয়ালি মোষ, আমাদের বুনো মোষ অন্য, এও মোষ, এদের দেখে সন্দীপ কখনো বাচ্চা আঁকড়ে রাখার ক্ষমতা দেখাতো না। সেই দিন ছিল সুবর্ণ সুযোগ। একজন বলেছে, আমি ভুলে যাচ্ছি তার নামটা, যাত্রী আয়া মধুই বলেছে নাকি, হ্যাঁ মধুই বলেছে, আয়া মধু দামি কথা বলেছে,
যে ওকে দেখে কখনোই মনে হয়নি ও বাচ্চার জন্য ব্যথিত। ও বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে যেইভাবে রিলস করেছে, যেইভাবে ভ্যালেন্টাইন ডে কাটিয়েছে, যেইভাবে রাতের পর রাত ঘনায় কাটিয়েছে, তখন তার বাচ্চা যে একটা আছে পৃথিবীতে মনে করায়নি, নিজেও মনে করেনি। তাহলে তারপর এলো রিকভারির সময় সুবর্ণ সুযোগ ছিল বাচ্চাটাকে একটুখানি টাচ করে যাই। আমরা নিজের চোখে দেখেছি ব্যাপারটা, কারণ সন্দীপের ভিডিও থেকেই আমরা সমস্তটাই দেখতে পেয়েছি। সন্দীপ যদি ভিডিও না করতো তাহলে আমরা দেখতাম না ওদের বাড়ির প্রত্যেকজনের অধ্যত, হ্যাঁ দেখবা, হ্যাঁ পুলিশ অফিসার বলছে বাচ্চার কোনো নামগন্ধ এদের শরীরে ছিল না। আজকে কান্না করছে, সত্যি খারাপ লাগছে। কারো কান্না দেখে আনন্দিত হওয়ার কোনো কারণই নেই, কিন্তু এই কান্না কার ভিডিওতে করছে? সে তো দুগলি মাল, সে তো ঠগি, সে নাকি দেখিয়ে দেবে, তাকে দেখিয়ে দিয়েছে চুনার দল। রুতির কমেন্টটাও আমি দিয়ে দেবো এখানে। রুতি যা বলেছে তার মধ্যে ওর অপোনেন্টদের সম্পর্কে যা বলেছে সমস্তটাই মিথ্যা, কারণ ওর নোংরামি দেখে ওকে সাপোর্ট করতে পারি না। আর যা দিয়েছে সত্যি সমর্থনযোগ্য কমেন্ট, যে ও দেখতে আসছে, ও দেখে নেবে। কোথাকার কে আমরা হাতে দে তাহলে একটা করবো, উড়ে কোথায় চলে যাবে, ও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখবে। লাতখোর মেয়ে ছেলে নিজের চ্যানেল গ্রো করার জন্যে কান্নাকে বিক্রি করছো, যে কান্না একটা মা তার সন্তানের জন্য কাঁদছে, এবার সেই কান্না সে ফেলিওর হচ্ছে বারংবার। সন্তান কাছে না পাওয়ার যে যন্ত্রণা, সেটার থেকে তার যন্ত্রণা হচ্ছে প্রত্যেকবার আইনি পথে সে সত্যি হেরে যাচ্ছে, ফেলিওর হচ্ছে। কারণ সেই প্রথম রুটি দিয়েছিল বাচ্চা অন দা ওয়ে। তাহলে সেই অন দা ওয়ে আজকে কি সে পরিণত হচ্ছে, কি কান্নাকাটি করছে, খারাপ লাগছে যে এই দিনটা ও মানুষকে দেখাচ্ছে। এই দিনটা কারোরই দেখতে হতো না। ডে ওয়ানে যদি বাচ্চাকে কাকে নিয়ে ও বেরিয়ে যেত। দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে। কারো স্ট্রিম লাইভে উঠে বলছে আমি কোথায় ছেলেকে ভর্তি করবো, দাদা তুমি তো দেখেছ, তুমি দেখিও। এই তো অবস্থা। তাহলে আগে থেকেই তুমি অগ্রিম এইসব বলবে, তারপরে যখন ধরাশায়ী হবে তখন তো মানুষ হাততালি দেবে। না আমরা পারি না, আমরা সন্তানের মা। আমরা কি বলে এসেছি বারংবার, যে তুই বাচ্চাটাই নেয়ার দিনে নিসনি। আজকে এরম কান্নাকাটি, এই যে অমাবস্যা মেয়ের কান্না দেখে কাঁদছে। কোনো দিন কি বলেছে কৃষ্ণনুর কথা? ও তো দিদা, এমন না যে দিদার সাথে কোনো দিন তার নাতির দেখা সাক্ষাৎ হয়নি, মোলাকাত হয়নি। মামা বাড়িতে গেছে, তখন দেখেছি, তারাও ভালোবেসেছে। আর তারা যদি এখন মুখে স্পেকটি নট বলে আঙুল দিয়ে রাখে, তাহলে তো বোঝাই যায় যে এরা সমস্তটা পরিকল্পিতভাবে ভনিতা করছে। আর ওই মেয়ে ছেলে তোমাকে চ্যাংদোলা করে না একেবারে ইচ্ছামতির জলে চোবাবো। হ্যাঁ তোকে বলছি রে, ও চমকাচ্ছে। 1 বছর আগে কোথায় ছিল তোর এত প্রেম প্রীতি ভালোবাসা? চ্যানেলটাকে গ্রো করার জন্য 180 ডিগ্রি ঘুরে গেছিস। যেই জায়গায় ছিলি সেই জায়গায় তুই আজ নেই, যার জন্য তোকে দোগলা বলবে মানুষে, বুঝলি? আচ্ছু না আকাট না, ও কি ক্লারিফিকেশন দিতে বসেছিস? তুই ভাবলি ফিস কষা মাসি লেলো কুমারী লেলো বুড়িকে ছাপিয়ে তুই চলে যাবি এরকম কান্নার একটা ভিডিও কমিউনিটিতে দিয়ে? এইটাই হচ্ছে তোদের কি বলতো হটকারিতা। তোরা যখন মনে করিস এটা করবি, চিন্তা করিস না এটা কি করছি, এটা কি ঠিক করছি। একটা কান্না, একটা মায়ের কান্নাকে বিক্রি করছিস তোরা না মা, তোরা তো মা 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 করতে করতে ব্যা করিস। একটা মা কাঁদছে, তার মায়ের কোলে মাথা রেখে সেটা ক্রমাগত ভিডিও করছে ওই মেয়ে ছেলেটা। যে মেয়ে ছেলেটা বাচ্চা বিক্রি শুধু নয়, বাচ্চা জন্য মা কাঁদছে, সে কান্নাটাকে বিক্রি করছে। এটা তো পরিষ্কার। কে এলো, কোথা দিয়ে এলো, হ্যাঁ এসে বসে গেল। আর সে তার 1 বছরের আগে ভিডিও দেখো, তাকে বলেছে চরিত্র নষ্টা চরিত্র, বাচ্চা পেলে চলে যাও, নোংরামি করো, ছি ধিক্কার। সে পাল্টি খেয়ে গেছে, সমস্তটাই তার চ্যানেলকে গ্রো করবার জন্যে। আজকে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে, ওয়াইটি প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সির জোনে ও চমকাতে এসছে। ছিঁড়ে না এমন দশা করব যে বাড়ির আপনজনেরা চিনতে পারবে না। না, সবই মুখ দিয়ে, কোনো রকম ভায়োলেন্স না, বুঝলি কি না? চুনা তোর অকাত দেখিয়ে দিয়েছে। চুনা একটা আকাট নিজেকে নিজে বলেছে। ও ভেবেছিল বিশাল একটা দেখাচ্ছি মানুষকে, দেখো কান্না করছে। কিন্তু এই কান্নাটা কবে করছে? 1.5 বছর পর, তাই না? সুন্দর একজন কমেন্ট করেছে, কোথায় ছিল এই কান্না, কোথায় ছিল সন্তানের জন্য একটুখানি বিচলিত হচ্ছে সেই মুখ ও ভঙ্গিমা আমরা কোনো দিন ভিডিওর মধ্যে পাইনি। সেই কান্নাকে বিক্রি করেছে আর একটা মা। এত বড় নচ্ছার মেয়ে ছেলে
ও আবার চমকাতে এসছে, ধুনে দেবো, তুলো ধনে দেখেছ, ধুনবো, শুধু ধুনবো, আর একজন দুজন না, হাজার হাজার জন ধুনে দেবে তোমায়। নিজের অকাতে থাক, একদম উল্টো পাল্টা করবি, চিড়ে ফারকে রেখে দেবো। যা, তোকে তোর ওই তুই যার কান্না বিক্রি করলি তার দলের সাপোর্টাররা, মানে ওর কাছাকাছি যে দালালগুলো, সেগুলোই তোকে ছেড়ে দিয়েছে। তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখ, এই হলুতি যে কমেন্ট করেছে তাতে তুই একদম নর্দমা দিয়ে চলে গেছিস। সত্যি কি অদ্ভুত না? বাচ্চার মায়ের কান্না বিক্রি করছিস, মা কাজে সেই কান্না বিক্রি করছিস চ্যানেল গ্রো করার জন্য, আর সেখানে চলে গেছে লেলো কুমারী। হ্যাঁ, লেলো কুমারী, আহা রে সুন্দরী পুতুল মার্কা মেয়েটা আজকে কান্না করছে না রে, শেষ কষা লেলো কুমারী, লেলো বুড়ি, লালা জড়া বুড়ি। কোথায় ছিল বোঝাসনি কেন? যে মিউচুয়াল কর ওর তরফ থেকে আসেনি, তখন ওর সেই কোন মাত্রায় ওর অহংকার, পাড়া যেমন চচ্চর করে বাড়ে সেই রকম অহংকার ওর চটচড় করে বেড়ে কোথায় চলে গেছিল। আজকে চুনা বসেছে, আরে কেন দেখালাম? আমরা তো ওর কান্না দেখানোর কথা বলিনি, ওকে শক্ত হতে বলেছি। মানে তাই কোন লেভেলে গিয়ে নাটক তোরা করতে পারিস সেটা আবার প্রমাণিত। কি অবস্থা! হ্যাঁ, তোরা শেষকালে কান্না বিক্রি করছিস? তোরা ভালোবাসিস? এই ভালোবাসা ইমোশনাল হয়ে কাঁদতেই পারে, তার সন্তানের কথা তার মনে পড়ছে, সেই কান্নাটাকে বিক্রি করছে। সেই কান্না বিক্রির থেকে আবার আরও উচ্চ দরে বিক্রি করার জন্য কমিউনিটি, তুই তো অন্যের কমিউনিটিতে দোদুল্য মান হয়ে আজকে থোবরা এত দূর এনেছিস, তুইও কমিউনিটি দিচ্ছিস, কমিউনিটি খেলা। তা আবার একটা মায়ের কান্না, তোরা মায়ের কান্নাকে বিক্রি করছিস। কান্না বিক্রি করে কি বোঝানোর চেষ্টা করছিস? মা সন্তানের জন্য প্রচুর দুর্দরদ কষ্ট, আর সেই কষ্ট জল আকারে চোখ দিয়ে বেরোচ্ছে। তোরা কি মানুষ? তোরা মানুষ? আগে বল, তোরা মানুষ? আর ওই ক্রিয়েটার হাসিও পায়, দুঃখও লাগে, করুণাও লাগে। ও বলছে ক্যাথার এগেনস্টে যারা বলছো তার মুখ বন্ধ করো, আমি এসে গেছি। তুই কে? কোথাকার ছাল রে? কোথাকার ছাল? কোথাকার হনু? গর্তে একদম ঢুকিয়ে দেবো, বুঝলি কি না? হনুগিরি মারাবি তো গর্তের মধ্যে ঢুকিয়ে দেবো। তুই চ্যানেল গ্রো করার জন্য গেছিস, যে 1 বছর আগে এরম কথা বলে সে ক্লারিফিকেশান দিচ্ছে। কেউ ওর হয়ে বলেছিল সত্যি সামনে আসছে, তাই আমি দেখতে পাচ্ছি কত সত্যবতী তুই, তার জন্য তোর ওই কান্না বিক্রি করতে হচ্ছে। আর ওই কান্না ওইখানে কে কমেন্ট করেছে লেলো কুমারী, তাকে ছাপিয়ে যাবে বলে চুনা একেবারে কমিউনিটিতে দোদুল্যমান করেছে। দেখো আমাদের কি কি সুন্দরী, সত্যি সে কাজে মানুষকে দেখাচ্ছিস, কাজে মানুষের থেকে সিম্পাথি নিয়ে তো কিছু হবে না। আইনি পথে আছে ব্যাপারটা। আইন কালকেই যদি মনে করে সন্তান মায়ের কাছে যাবে, কারো ক্ষমতা নেই সন্তানকে আটকানোর। আর সেই আইনি পথ যদি অন্যভাবে যদি ন্যাড়াচাড়া হয়, আর তুই চুনা, তুই যা জিনিস, বকের প্রসঙ্গ যেই আনলো লিগাল অ্যাডভাইজার, ভালো না? তাহলেও বাচ্চা পেতো, ওইটাই আর লাভ রিয়াক দিলি না। তার আগে পরে সবাইকে দিয়েছিস, মানে সব দিকে তুই ঠান্ডা রাখা। তোর ক্যারেক্টার দক্ষিণেশ্বরে বুঝে গেছি, তুই 2 দিকে ব্যালেন্স করছিস। আর এত বড় মানে অপদার্থ যে তোদের মতন মানুষগুলো ক্যাতাকে সাপোর্ট করছে, যার জন্য ক্যাতার কোনো উন্নতি হচ্ছে না, বুঝলি কি না? একটা মা কান্না করছে, খারাপই লাগে, ভেক কি ফেক পরের কথা। সেই কান্নাকে তোরা বিক্রি করছিস। কি বলে বিক্রি করছিস? দেখো সন্তানের জন্য ওর কষ্ট হয়, আমরা নারী, আমরা সব পারি, সে বোঝাই যাচ্ছে কি পারিস। তোদের সমর্থন ওকে আরো অতলে তলিয়ে দিচ্ছে। আরে মেয়ে ছেলে, তুই কি করবি কন্ট্রোভার্সি জোনে এসে? ব্লগ করিস না? বেরিয়ে এলি ব্লগের মুখোশ খুলে? বলে দিলাম খুব সুযোগ থাকবি, পাঙ্গা কারের সাথে নিচ্ছিস খেয়াল করে নিবি, বুঝলি কি না? পাঙ্গা নিবি না সালা পাঙ্গা, এটা গান, গালাগালি না। কান্না বিক্রি করছো, দেখাচ্ছ বারবার। পারমিশন তো নিয়েছো, সেও বলেছে হ্যাঁ বিক্রি করো। পারমিশন ছাড়া তো তুই দিস নি, তুই তো নিজেই বলি পারমিশন নিয়ে আমি দেবো ভিডিওটা। চুনা চুনা চুরুন্ডি চুন্ডি চুনা চুন্নি চুন্ডি চুন্ডি, চুনারি চুনারি চুনরা, চুনেরি চুনেরি চুন্না। বাপ রে বাপ, এইভাবে ধুয়ে দিল তোকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনে আসছে, এইভাবে চুনা ধুয়ে দিল। চুনা ভেবেছিল বিশাল করে ফেলবো ওর কান্নার ভিডিওটা দিকে। তারপরে নিজের লোকেরা যখন ঝ্যাঁটা জুতো দিয়ে আচারি বিচারি আগাপাশতলা পেঁদালো, তখন সে বুঝতে পারলো ওমা এটা কী করলাম গো,
কি করতে গিয়ে কি হয়ে গেল গো। অ্যাকচুয়ালি এদের মধ্যেই দুটো গ্রুপ হয়ে গেছে, এরাই এদের চুলাচুলি চুল টেনে টেনে ছেঁড়াছিড়ি করছে। ঠিক বলছি না? যে কমেন্ট করেছে আমাকে ব্যক্তিগতভাবে, নাম বলবো না, সাবধানে থেকো, নাম বলবো না, যা। তাহলে চুলোচুলি হচ্ছে, হ্যাঁ, ফিশ কষা মাসির সাথে চুনারি চুন্না, এই চুনারি চুন্না। মায়ের কান্না বেঁচে তোদের খেতে হবে এখন, কিছু করার নেই তো। শোন, আজকেও বলে যাব, আগামী দিন বলবো, গত দিনেও বলে এসছি, বাচ্চা মায়ের কাছে যাবে, মা বাচ্চাকে নেবে, বাচ্চার সাথে মায়ের মোলাকাত হবে। এখানে কেউ চীনের প্রাচীর রূপে দাঁড়াতে পারে না। কেন দাঁড়াচ্ছে, কেন বারবার ফেলিওর হচ্ছে, চিন্তা করিস, মায়ের কারণে হচ্ছে। মা এর মধ্যেও ঘোর প্যাচ ষড়যন্ত্র করছে, বুঝলি কি না? ভালো জায়গায় ভালো কিছু করলে নিশ্চয়ই বাচ্চা মায়ের কাছে যেত। এরপরে তো বাচ্চাই মাকে প্রচুর প্রশ্ন জর্জরিত করে দেবে। সেই প্রশ্নবাণে জর্জরিত হয়ে উত্তর ক্যাথাকে বল রেডি রাখতে, ঠিক আছে? মায়ের কোলে কান্না করছে, ওটা আমি বলবো না, সম্পূর্ণ ফেক। কিন্তু সেই কান্নাকে বিক্রি করে যারা, তারা কি সত্যি মা? হ্যাঁ, তারা সত্যি মা তো? চ্যানেল গ্রো করতে এসছিস বদা বেটি? চল, এইটুখানি দিলাম। সত্যি আমার অবাক লাগছি, এরা কান্না বিক্রি করছে এখন। আমার সাথে ঠিক হলো না, হ্যাঁ হলো না, আবার সুপার ফ্লপ। বাচ্চার নাম করবেন, ভালো লাগবে শুনতে, কানে শ্রুতিমধুর লাগবে, তো ফেক কান্নাকাটি করবেন না, ঠিক আছে কি না? হ্যাঁ, তো বছর হয়ে 1.5 বছর হয়ে গেল, মেয়ে চলে এসছে, মেয়েকে ভগিয়ে ভাগিয়ে সংসারটা করাতে পারতেন। এইভাবে নিয়ে এসে কান্না বিক্রি করে লাভ নেই। বাচ্চার নাম করে না, দিদুন হয়েছে, দিদুন না, শাশুড়ি হিসাবে ঠিকঠাক আছো, শাশুড়ি ঠিকঠাক আছো, মেয়েকে টেক কেয়ার করো না। আবার লাতখোল, যে আগে দালাল ছিল, লাতখোর দালাল, যে পরে মাথায় কাঁটাল ভেঙে খাওয়া স্বভাব, যে এখন বড় হয়েছে, বললো আমি এখন বড় হয়েছি, আমি বাচ্চি মাম্মি, আমি হরলিক্স চেটিয়ে চেটিয়ে খাই, ক্যাথা বলেছে আজকে। ও আগে নিজে মানুষ হোক, তারপরে তো বাচ্চা নেওয়ার কথা বলবে না। এইগুলোই তো বড় বড় প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি বড় হচ্ছি, আমি এখনও ছোট ছিলাম, আমার ম্যাচুরিটি আসেনি, তার আগে মা বাবা বিয়ে দিয়েছে। তাহলে তার কাছে বাচ্চা কোন আক্কেলে দেবে? কয়েন দেখিনি আপনারা? লেলৌড়ি ইসছি, শিপ্রাটা সব জায়গায় বিচারণ করে বেড়ায়। আর আমাকে লিঙ্কটা পাঠিয়েছে বর্ণালী, আমি অত দেখিনি, তারপরে দেখলাম চুনার ভিডিও। উমা, চুনা করতে সেটা কি? হ্যাঁ, সবাইকে ছাপিয়ে কমিউনিটিতে দিয়ে দিয়েছে। তারপর বুঝেছি কি করলাম আমি এত বড় নির্বোধ গর্ধ, এত বড় আকাট। ও মা, তুই জানতিস না এগুলো? তুই সে তো আমরা জানি, দক্ষিণেশ্বরের মিটআপে যখন ব্যালেন্স করছিলি, চুনারি চুন্না, আই চুনারি চুন্না, তখনই বুঝে গেছি তুই মালটা কি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। ইস, এই কান্না দেখে সত্যি খারাপ লাগছে। অন দ্য ওয়ে, এটা বলতে ইচ্ছে করছে, বাচ্চা অন দ্য ওয়ে। চল বন্ধুরা, লাভ ইউ অল।